হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি তোমাদের মেমা। তো আজকে আমার সকালটা খুব একটা ভালো দিয়ে শুরু হয়নি, কারণ আমার রাতে ঘুমই আসেনি সেরকম করে। আর যখন আমার সকালে ঘুমটা আসলো তখন বেলা মানে কি 10টা সাড়ে 10টা কাছাকাছি হয়ে গেছিলো। তো তারপর ভাবলাম কি দূর আর শোবো না, তাই জন্য আর শুইনি। তো ঘুম থেকে উঠে আমি আমার বিছানা ঘর একটু জাস্ট নর্মালি আমি ক্লিন করলাম, ক্লিন মানে গুছিয়ে রাখলাম। তো বিছানা তুললাম, একটুখানি গোছালাম, এদিক ওদিক যা জিনিস একটু এদিক ওদিক ছিল। আর এটা হচ্ছে আমার রুম। তো আমি আমার রুমটা কোনো একটা ভিডিওতে ভালো করে শেয়ার করব। আমি আমার রুমের কিছু মানে জিনিস কিনবো, তারপর কিছু একটু চেঞ্জনেস আমি একটুখানি মানে করবো বাড়ির, মানে সরি আমার রুমের। যখন করব তখন ভালো করে দেখাবো। তারপরে আমি কিছুক্ষণ বসলাম, ফ্রেশ হলাম, চা খেলাম। তারপরে এলো হচ্ছে আমার একটা পার্সেল। কি সুন্দর মুখটা। এক হাতে তো আমি ওপেন করতে পারবো না, আমি ওপেন করে তারপর আমি দেখাচ্ছি। তোমরা চাইলে ছোট বড় করতে পারবে। এই যে এখানে চেন সিস্টেমও আছে, চেন আছে, এর ভিতর মনে তুলে দেওয়া। তোমরা চাইলে এই যে ছোট বড় করতে পারবে। খুব সুন্দর একটা প্রোডাক্ট। কেনার একটাই কারণ, আমার সোনামা ও না মাথা রাখলে দেহ অন্যদিকে থাকে, বডি অন্যদিকে চলে যায়। তো মাথা এক জায়গায় থাকে না, বালিশের থেকে এদিক ওদিক সরে যায়। আর এই জিনিসটার জন্য ওর মাথাটা মানে এরকম থাকবে, ওর মাথা অনুযায়ী টাইট করা হবে। তো সেজন্য এটা কেনা, দেখা যায় এটা ইউজফুল কিনা। তো তারপরে লুচি ভাজা হচ্ছে। তো আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, লুচির সাথে তরকারি আছে, সাদা আলু তরকারি। তো এটাই ছিল আমার ব্রেকফাস্ট। দেন এলো আমার আর একটা পার্সেল। কী আছে এটার মধ্যে এখনও আমি জানি না। তো এটার মধ্যে কী আছে সেটা আমি খুলে দেখাবো, কারণ আমি অনেক কটা পার্সেল অর্ডার দিয়েছি, তো আমি নিজেও জানি না যে এটার মধ্যে কী আছে। তো দেখি ওপেন করে দেখাচ্ছি। আমাদের রয়েছে সোফার কভার, আমি বের করে দেখাচ্ছি। এই যে সোফার কভার আমি দেখে ফেলেছি, সোফার কভার। এই যে এটা আমি অর্ডার দিয়েছিলাম, এটা 3 সিটারের। তো এটা একেবারে মানে বড় করে দিয়েছে, এটা কাটতে হবে মাঝখান থেকে যেরকমটা দেখায়। এই যে আমি সেট করে দিয়েছি, তো সেট এখনও পুরোপুরি হয়নি, কারণ এটা আমাদের 3 সিটারের সোফা। তো এখানে 1 2 3 করে করা আছে, আবার 1 2 3 করে করা আছে, মানে এখানে কি বলে, এখানে কভার প্লাস এখানেও কভার, ঠিক আছে। কিন্তু ওটাকে আমাকে কাটতে হবে, তারপরে এখানে সেট করতে হবে। তো আমি আবার ওটা কেটে নিই, তারপর এখানে সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। বাই বাই। তোমাদের কীরকম লাগছে আমাকে জানিও। আমাদের 3 সিটারের সোফা এটা। আমাদের আর একটা সোফা আছে, সেই সোফার জন্য নেব হচ্ছে হোয়াইট কালারের। আজকে আমাদের দুপুরে হচ্ছে পাতলা করে মসুর ডাল, পটল চিংড়ি আর কাতলা মাছ, সরি তেলাপিয়া মাছ, পটল চিংড়ি আর হচ্ছে পাতলা মসুরির ডাল। হ্যালো গাইস, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের এই নিম গাছটা কীভাবে দিচ্ছে, কি ভালো লাগছে। আজকে যা গরম ছিল, সেই গরমে মানে নাজেহাল হয়ে যাওয়ার মতন অবস্থা, যে মানে এই যে এমন ঝড় দিয়েছে যে আমার নাক চম্পা টপটা একদম গেল পড়ে, নাক চম্পা গাছটা পড়ে গেছে। উল্টো পাল্টা হাওয়া দেয় না, ঝড়ের হাওয়া তো সেরকমই হয়। তো এত গরম ছিল আজকে, মানে
মনে হচ্ছিলো কি যে মরেই যাবো এরকম একটা সিচুয়েশানে গরম দিয়েছিল, মানে সারাক্ষণ এসিতে রয়েছি। তো এসিতে থাকলে আবার একটা প্রবলেম যে মাথাও মানে ধরে যায়, আর না বেশি থাকলে মানে আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমার হাত পা ব্যথা হয়ে যায়, মানে আড়ষ্ট হয়ে যায় পা। আমাদের এখানে প্রচুর সুপারি গাছ, প্রচুর প্রচুর সুপারি গাছ। এই যে এখানে আমাদের নিজস্ব সুপারি গাছ রয়েছে, সেটা ঘরের পেছনে। কি যে ভালো লাগছে, তার মধ্যে কারেন্টটাও চলে গেছে। জানো তো এই ছবিগুলো আমি এঁকেছিলাম। এই ছবিগুলো আমার আঁকা। আগের কোনো একটা, দেখো আবার পড়ে গেল। নাকচম্পা গাছটা বারবার পড়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। এই একটা মানে কি বলবো, দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। আর আজকে আমার বেরানোরও কথা। বাবাকে ডাকলাম যে বারবার করে গাইস ওঠাবো, বারবার করে পড়বে, এর চেয়ে বাবা কোনো একটা ব্যবস্থা করে দেবে। মানে হাওয়াটা যে দিচ্ছে, একটা হু হু করে একটা জাস্ট একটা আওয়াজ হচ্ছে, মানে ঝোড়ো হাওয়ার মতন একটা আওয়াজ। ট্রেন চলে গেছে, মায়েরে সন্ধে দিচ্ছে অন্ধকারের মধ্যে। আমাদের এখানে আগের ব্লগেও বলেছিলাম যে ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। এই কারেন্ট চলে এসছে, বলতে না বলতে কারেন্টও চলে এসছে। কারেন্টও বলছে আমাকে অপমান কেন করছো, সোশ্যাল মিডিয়াতে আমার সম্বন্ধে কেন বলছো, কারেন্ট আমাকে বলছে, তাই জন্য হয়তো বলা মাত্রই তখনই চলে এসছে। বন্ধ করে দিয়েছি। আগে এই কাগজ ফুল গাছে কত কাগজ ফুল হয়েছিল, মানে হোয়াইট কালারের। এখন তো মানে এত কড়া রোদ্দুরের জন্য ফুল ফুটছিলই না, আর ফুটছেও না। দেন এই যে গোলাপি রঙের টাইম, কি সুন্দর সুন্দর ফুল হচ্ছিল, এখন হাওয়া থেমে গেছে। গরমে রোদ্দুরে না এরাও দুর্বল হয়ে পড়েছে। পিটুনিয়া এখনো হচ্ছে। বাবা ওই জায়গাটা রেখে দিয়েছে, ওই জায়গাটা রেখে দিয়েছে, এটা সাপোর্ট পাবে। কি যে ভালো লাগছে বলবো। আমার মাথার উপরে যে নিম গাছটা আছে, আমার মাথার মানে বারবার বাড়ি খাচ্ছে, কি ভালো লাগছে। আজকে আমি বেরোবোই ঝড় বৃষ্টির মধ্যে, কি মজা। আমার খুব ভালো লাগে যে ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যখন গাড়ি চালাই না, তখন জাস্ট অসাম লাগে সে হাওয়াটা যখন লাগে। হ্যাঁ, একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে চোখের মধ্যে ধুলোবালি ঢুকে যায়, ওই একটা প্রবলেম হয়। বাট আদারওয়াইজ আমার খুব ভালো লাগে, যে যাই বলুক ভাই, আমার বর্ষাকাল, বৃষ্টি, ঝড় খুব ভালো লাগে। বিশেষ করে বৃষ্টিটা ভালো লাগে। যখন ওপরে চলে এসেছি, তাহলে আমি মাছের খাবারটা দিয়ে দিই, কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে না আমি মাছকে খাবার দিই না, কারণ তাদের একটুখানি খাওয়া দাওয়ার পর না অস্বস্তি লেগে যায়, অক্সিজেন না পেলে আরও প্রবলেম হয়ে যাবে, যে কারণের জন্য আমি দিয়ে দিই। যাক, এখানেও আছে। আমি কালকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো, এদেরকেও দিয়ে দিই খাবার। পরিষ্কার আছে, আর একটু পরিষ্কার করলে কি যে একটু ভালো লাগবে দেখতে। এই বুদ্ধাটা না খুব পছন্দ হয়েছে, ভেবেছি আর একটা অর্ডার দেবো। আমি বুদ্ধাটা এখানেই রেখে দিই, খুব ভালো লাগে বুদ্ধাটা। তো এদেরকেও আমি খাবারটা দিয়ে দিই, আবার যদি কারেন্ট চলে যায়। ভাবলাম বৃষ্টি হবে, জাস্ট হাওয়া দিয়ে থেমে গেল। ভাবলাম দেবো, কারেন্ট গেল চলে, তাহলে এখন আর দেওয়া যাবে না।
খাবার দেওয়া যাবে না, কারণ আমি তো তোমাদের আগের দিনে ব্লগে বলেছিলাম যে কারেন্ট না থাকলে আমি মাছেদের খাবার দিই না, কেননা ওরা না মানে খাবার হজম করতে পারবে না, লাস্টে মরে যাবে। থাক, ওপরের মাছগুলোকে তো দিয়ে দিয়েছি, নিচের মাছগুলোকে নয় কারেন্ট আসার পর দেবো। তারপর আমি বেরিয়েছিলাম, বেরোনোর পর আমি আমার ফোনের কভার কিনতে গিয়েছিলাম, আর আমার জামাইবাবুরও ফোনের কভার কিনতে গেছিলাম, কিন্তু ফোন না দেখে কভারটা ঠিক দিতে পারলেন না, তো আমি আমার ফোনের কভারই কিনে নিলাম। তারপরে তো আমি বলেছিলাম বেরোবো, তো বেরিয়ে আমি তারপর মাছের দোকানে এলাম যেখান থেকে আমি মাছ নিই। তো এখানে ভাইটা অনেক রকমের ভ্যারাইটিস মাছ এনেছে, তো আমি ওর থেকে নিই বলে আমাকে ডেকেছিল যে দিদি আসো দেখে যাও। তো এই যে পোলার প্যারট আমার এতটা পছন্দ হয়েছে যে আমি 4টে নিয়েছি, আমি একটু ব্রিডিং করাতে চাই। এটা হচ্ছে গাপ্পি ফিশ, মেল ফিমেল আছে, তো আমি আর নিলাম না। এটা হচ্ছে সান্টা মলি, তো আমি 4টে নিয়েছি, আমি আরও নেব মলি। তো অ্যাকচুয়ালি মাছ তো দেখলে নিতে ইচ্ছা করে, কিন্তু আমার জায়গাটা কম বলে আমার এটা প্রবলেম, মানে প্রচুর মাছ কেনা হচ্ছে, আর সব মাছ তো সবার সাথে থাকে না, যে কারণের জন্য আমি অনেক মাছ নিতে পারি না। আমি অ্যাকোরিয়াম অর্ডার দিয়েছি, ওটা কালকে আসবে, আর একটা বড় অ্যাকোরিয়াম পরে আসবে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর পোলার প্যারট, গাপ্পি, তারপর মলি, তারপর হচ্ছে রেড ক্যাপ, কত রকমের ভ্যারাইটিস, ব্ল্যাক গোল্ড, কত রকমের মাছ আছে, মানে চোখে লেগে যাওয়ার মতন মাছ দেখলেই নিতে ইচ্ছে করবে। এই গোল্ডগুলো খুব সুন্দর, রেড ক্যাপ গোল্ড, অনেক রকমের গোল্ড, যারা চেনো তারা জানো যে কত রকমের গোল্ড হয়। তো এটা হচ্ছে নিয়ন টেট্রা, এটা আমি নিতাম, কিন্তু আমি না মানে এত মাছ নিয়ে ফেলেছি, মাথাতেই নিয়ে যে ওটা আমাকে আমি বলেছি ওটা ও দিতেও ভুলে গেছিলো। তো যাই হোক, নিয়ন টেট্রার একটা ছোট প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করব। তো জেব্রা, এগুলো হচ্ছে টাইগার। দেখো এরা এক একটা অ্যাকোরিয়ামে এক এক রকমের মাছ রেখেছে, এভাবে রাখলে মানে মাছে মাছে লড়াই, যুদ্ধটা হবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমি যে অ্যাকোরিয়ামটা বানাতে দিয়েছি ওটা 2 ফুটের, কিন্তু মাঝখান থেকে পার্টিশন করা থাকবে। তো সেই নিয়েছি, এখানে অনেক রকমের আর্টিফিশিয়াল মানে সাজানোর জন্য জিনিস আছে, সেগুলো আর কেনা হয়নি, তো আস্তে আস্তে কিনবো। তো আমার না খুব একটু গায়ে লাগে যে এই যে এতগুলো মাছ আমি নিয়েছি, এটা গাপ্পি, গায়ে লাগে এই কারণে যে ওই টাকা আরও মাছ হয়ে যাবে। আমি তো গেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে, সে না মানে একটু লাজুক, সে অন্য কাজে ব্যস্ত, মাছ বেছে দেওয়ার কাজে ব্যস্ত, তাই জন্য এরকম করছে। তো যাই হোক, ফাইনালি আমার মাছ কেনা হয়ে গেছে। তো এই যে আমি পোলার প্যারট নিয়েছি, 3 রকমের গোল্ড নিয়েছি, তারপরে যেটা আমি মলি ফিশ নিয়েছি। তো কি সুন্দর সুন্দর বড় সাইজের পোলার প্যারট আমি আবার ব্রিডিং করাবই। তো এই যে এইসব মাছ, কি সুন্দর সুন্দর মলি ফিশ কালারিং নেওয়া হয়েছে। তো ফাইনালি এত কিছু নেওয়া হলো। তা বাড়িতে এসে মাছগুলোকে আমি সিজনিং করার জন্য রেখে দিয়েছি অ্যাকোরিয়ামে ওপর। তো আমি এখানে মলি নিয়েছি, সেটাই আমি বলছিলাম, একটু ভয়েস ওভার এই কারণে দিলাম, একটু প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য। তো গাইস, আমি এটাকে মানে এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, এটা অক্সিজেন দিয়ে দিলাম। আমি একটা অ্যাকোরিয়াম অর্ডার দিয়ে এসেছি, সে আমাকে পরশুদিন দেবে। ওটার মধ্যে পোলার প্যারোটেরই করবো, সেট আপ করবো। তো এখন আপাতত এটাই থাক। এই যে আমার পোলার প্যারট, এটাকে রিলিজ করব। সামনে নিয়ে যাও, আমার দিদি ক্যামেরা ধরেছে, কারণ আমি 2 হাত দিয়ে কাজ করছি, তাই দিদিকে বললাম, ও ভালো করে ফোকাসে নিতে পারছে না। কিন্তু কিচ্ছু করার নেই, মাছগুলোকে ছাড়তে তো আমি পারবো না একা। একটু ওপরে দেখা, চারটে আছে তো, হ্যাঁ মেল ফিমেল করে নিয়েছি, ঠিক আছে। আমি ব্রিডিং করাতে চাইছি, আমি তাই জন্য অ্যাকোরিয়ামও অর্ডার দিয়ে এসেছি। তো পরশুদিন আমাকে দেবে, তো আমি 4টে করেছি। আর আমার ওপর ঘরে অ্যাকোরিয়াম আছে, তো ওপর ঘরেরটা ওটা আমি এক হাতেই করবো, না হলে আমি যদি না করতে পারি, কারণ দিদি সিঁড়ি ভেঙে ওপর উঠতে পারবে না। এটার মধ্যে রয়েছে এই যে মলি,
সরি হ্যাঁ মলি। আর হচ্ছে তোমার রয়েছে স্যান্টা ক্লজ মলি না কি বেশ। তাহলে আমি ওইটা করে ওই দিকে যাই, এদিকে ধর, এদিকে একটু আলোটা কম আছে, কাঁচিটা নিয়ে আসলাম না। সামনে হয়নি, এই জায়গাটার লাইটটা কম। এই যে গোল্ড, ব্ল্যাক গোল্ড আছে, অরেঞ্জ গোল্ড আছে, মানে 3 কালারের গোল্ড আছে, 3 রকমের। এমন কাঁচিতে নেই ধার। নিচ থেকে ধর, আর মিল্কির জন্য আমি অর্ডার করে এসেছি মাছ। দেখলে মনে কি মাছ শুধু কিনতেই থাকি। এরকম একটা আমার কাছে অ্যাকোরিয়াম ছিল, ক্লিন করলাম, করে আমি জল ভরে আমি উপরে দিয়ে এলাম, কারণ আমি এক হাতে কাচের নিয়ে যেতে পারবো না। তো ওগুলো সেট আপ করার জন্য আমি এই যে অক্সিজেন আর এই যে মাছ আছে এগুলো নিয়ে যাচ্ছি। প্রচুর গরম লাগছে। যে আমি যেখানে ওপর ঘরে যাচ্ছি, ওপর ঘরেও রেখেছি, এটা সিঁড়িতে উঠতে গিয়ে যে প্যাসেজটা পড়ে ওইখানটাও আমি রেখেছি, আমি গিয়ে দেখাচ্ছি। এই যে আমার মলের সেট আপ, এখানটা রাখলাম, এই যে এটা। ওহ কি গরম। ঠিক আছে আমি করিনি, যেহেতু আমি এক হাতে করব তো আমি করিনি, দেখাচ্ছি। যে সেট আপটা করে দিয়েছি আপাতত, এবার মাছ রিলিজ করব। তোমাদেরকে দেখিয়ে দিতাম কি মাছ। এখানে তো মলি আছে আর স্যান্টা মলি রয়েছে, ছোট্ট ছোট্ট, এই প্লাস্টিকে রয়েছে বলে বোঝা যাচ্ছে না, আমি ছেড়ে দেখাচ্ছি। সেই যে স্যান্টা ক্লজ মলি, গায়ে স্যান্টা ক্লজ মলি। আর এই যে মলি এখানে রিলিজ করে দিয়েছি। আরও কটা নিয়ে আসবো, তাহলে আরও অ্যাকোরিয়ামটা সুন্দর লাগবে। এখন আরও ভালো করে বোঝা যাবে, কারণ পেছনে আমি একটা শোলা দিয়ে দিয়েছি, 4টে আছে। আর এই যে নিয়ে এসেছি এই কালারের মলি, রেড, এই যে রেড মলি। কি সুন্দর লাগছে না? একটা অ্যাকোরিয়াম পরশু দিন নিয়ে আসছি, আরও ভালো লাগবে। তারপরে এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি আমার ভিডিও, তারপর দুপুরে যা খেয়েছি আমি সেটাই রাতে ডিনার করেছি। তো আমি আমার ভিডিও এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।